السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ইয়াউমুল জুমার এই সকালবেলায় গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের জানা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে শেয়ার করে আসছি, আলোচনা শুরু করেছিলাম। আর সেই বিষয়টি হচ্ছে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বৈশিষ্ট্য এবং পরিচয় নিয়ে আমরা কথা বলছিলাম। কিভাবে আমরা মানুষদেরকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবো, চিনতে পারবো, পরিচয় লাভ করব যে তারা সত্যিকার সুন্নাহর অনুসারী অথবা আহলে সুন্নাত ওয়াল জামাআহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কর্মনীতি ও কর্মপদ্ধতি ছিল সেই কর্মনীতি ও কর্মপদ্ধতির অনুসারী, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। কারণ প্রত্যেকেই দাবি করতে পারে, প্রত্যেকেই বলতে পারে আমি আহলুস সুন্নাহ। এটা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম। আজকে সুন্নি নাম দিয়ে যারা দাবি করছে তাদের সাথে সুন্নাতের কোনো সম্পর্ক নেই। তাদের আহলুস সুন্নাহ হওয়া তো দূরের কথা, বরং সুন্নাতের সামান্যতম কোনো সম্পর্ক নেই, অথচ নিজেদেরকে সুন্নি পরিচয় দিচ্ছি। এর জন্য আমরা এই দীর্ঘ আলোচনার অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। সর্বশেষ আমরা 18 নম্বর পয়েন্টে এসেছিলাম। 18 নম্বর পয়েন্টটি হচ্ছে যে আহলুস সুন্নাহ বা সুন্নাহর অনুসারী যারা হবে তারা পরিশুদ্ধি ও সংশোধনের ক্ষেত্রে দুটি দিককেই সমানভাবে গুরুত্ব দিবে। দুটি দিক হচ্ছে, একটি হলো বাহ্যিক দিক, যেটাকে পরিভাষায় বলা হয় তাকে জাহির দিক। আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ দিক, সেটি হচ্ছে বাতিন বা অভ্যন্তরীণ বিষয়। সুন্নাহর অনুসারী যারা রয়েছে তারা যেমনি ভাবে অভ্যন্তরীণ দিকটাকে সংশোধন এবং পরিশুদ্ধির জন্য গুরুত্ব দেবে, ঠিক তেমনিভাবে বাহ্যিক দিকটাও গুরুত্ব দেবে। আমাদের সমাজের মধ্যে এই ইসলাহ এবং সংশোধনের ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত। একদল মনে করে থাকেন যে শুধুমাত্র বাহ্যিক বেশভূষা ও বাহ্যিক লৌকিক সৌন্দর্যের মধ্যে মূলত সবকিছু, এবং বাহ্যিকতাটাই তাদের মূলত মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অথবা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামের নামে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কাজটি করে যাচ্ছে। যেমন আমরা এদের পরিচয় মূলত ইসলামের শুরুতে দেওয়া হয়েছিল মুনাফিক হিসেবে, মুনাফিক সম্প্রদায়। তারা তাদের বাহ্যিক সব ঠিক ছিল। তারা যখন মুসলমানদের সাথে একত্রিত হতো তখন তারা বলতো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। এটি তাদের ঘোষণা ছিল।
বাহ্যিক। মুসলমানদের সাথে তাদের আচার আচরণ ছিল সুন্দর, জামাতে অংশগ্রহণ করত এবং বাহ্যিক বেশভূষা তাদের খুব সুন্দরই ছিল। কিন্তু আবার যখন তাদের শয়তানদের সাথে মিলিত হতো, শয়তানদের সাথে সম্পর্ক তৈরি হতো, তখন ওই শয়তান লোকেরা যারা আছে তাদের সাথে বলতো যে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুমাত্র কিছুটা ঠাট্টা বিদ্রুপ তামাশা করতেছি তাদের সাথে, মূলত আমরা তোমাদের সাথেই আছি। আজকেও একদল লোক আছে যারা এই বাহ্যিক সংশোধনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। মাথায় পাগড়ি দিয়া, তারপরে বড় বড় জুব্বা গায়ে দেয়া, অনেক আলখেল্লা, অনেক পোশাক পরিচ্ছদ নিজেরা ইসলামের নামে তৈরি করে নিয়েছে। ইসলামের এই পরিচ্ছদ ইসলামের নামে তৈরি করে নিয়েছে। আর তারা মনে করছে যে এটা করতে পারলে মনে হয় আমাদের সব সংশোধন হয়ে গেল আর কি। এটা তাদের একটা আকৃতি নিয়েছে। কিন্তু এই আকৃতি সম্পর্কে তাদের হয়তো এই আয়াত জানা নেই, অথবা এই আয়াত থেকে তারা সত্যিকার শিক্ষা নিতে পারেনি, যেটি মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আল মুনাফিকুন 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি যখন তাদেরকে দেখবেন, বেশভূষা, সৌন্দর্য, আচার আচরণের দিক থেকে তাদেরকে যখন আপনি অবলোকন করবেন, দেখবেন তু'জিবুকা আজসামুহুম, তাদের এই বেশভূষা দেখে, দেহ অবস্থান দেখে, বাহ্যিক লৌকিক অবস্থা দেখে এটা আপনাকে খুব আশ্চর্যান্বিত করবে, আপনার খুব পছন্দ হবে। সুন্দরী তো, মাশাআল্লাহ। যেমন মাদ্রাসার মৌলবীদেরকে যখন একসাথ করে আপনি দেখবেন যে মাথার মধ্যে পাগড়ি টাগড়ি দিয়ে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। আসলে এর মধ্যে 99%ই মূলত শয়তানের গুরু। শুধু শয়তান বললে যথেষ্ট হবে না, শয়তানের গুরু। বলে সাইফুল্লাহ ভাই আপনি কি এটা অতিরিক্ত বলেছেন কিনা? না, আমি অতিরিক্ত বলিনি। অধিকাংশেরই মূলত লৌকিক সৌন্দর্য তৈরি করেছে, কিন্তু অভ্যন্তরীণ কোন ধরনের পরিশুদ্ধি ঘটেনি, নিজের মধ্যে কোন ধরনের পরিশুদ্ধি তারা অর্জন করেনি। যদি অর্জন করতো তাহলে তার প্রমাণ পাওয়া যেত, কিন্তু এ ধরনের কোনো প্রমাণ তাদের কাছে পাওয়া যায় না। বরং শুধুমাত্র লৌকিক পরিশুদ্ধি নিয়ে তারা চলছে। যেমনি ভাবে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে প্রতারিত করার জন্য, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা প্রকাশ করার জন্য যে আমরা মুসলমান, তোমাদের কাছে সাচ্চা মুসলিম, এই বাহ্যিক বেশভূষা ধারণ করেছে, বাহ্যিক যে বেশভূষা আছে সেগুলো ধারণ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের এই লৌকিক অবস্থা, তাদের বাহ্যিক আচার আচরণ, বেশভূষা, এগুলো তু'জিবুকা, আপনাকে খুব আশ্চর্যান্বিত করবে, আপনাকে খুব পছন্দ, আপনার কাছে খুব পছন্দনীয় হবে। মনে হবে যেন মাশাআল্লাহ, এরা তো সম্পূর্ণ পরিপাটি, খুব সংশোধন হয়ে গিয়েছে মনে হয় যেন। আদৌ কিন্তু সংশোধন হয়নি, কারণ শুধু বাহ্যিক সংশোধনের উপর মূলত অভ্যন্তরীণ সংশোধন নির্ভর করে না। কোন ব্যক্তির অভ্যন্তরীণ সংশোধনই মূলত তার বাহ্যিক সংশোধনকে কি করে নিয়ন্ত্রণ করে এবং বাহ্যিক সংশোধন হয়। কিন্তু যদি শুধু বাহ্যিক সংশোধন করে, শুধুমাত্র বেশভূষার সংশোধন, তাহলে কিন্তু সেটি তার অভ্যন্তরীণ সংশোধন করতে সহযোগিতা করে না। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা যখন বলে, তাদের অ্যাপ্রোচ, উপস্থাপনা, ড্রেসিং, ডেলিভারি মাশাআল্লাহ এত উন্নত যে তারা যখন কথা বলে, যখন পেশ করে, তাসমাউ লিকাউলিহিম, এটি আমাকে আপনাকে বলা হচ্ছে না, খুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তাসমাউ লিকাউলিহিম, আপনি খুব মনোযোগ দিয়ে তাদের কথা শোনার জন্য চেষ্টা করেন। মাশাআল্লাহ এত সুন্দর বক্তব্য। তাদের অনেকেই আজকে দেখেন না আপনি, কিছু সংখ্যক লোক ফিতনাবাজ আলেম, এরা প্রবৃত্তির অনুসারী, কোরআন এবং সুন্নাহর অনুসারী নয়। এরা কোনো ব্যক্তি অথবা কোনো সুনির্দিষ্ট গ্রুপের অনুসারী, অথবা কোনো সুনির্দিষ্ট চিন্তাধারার অধিকারী বা অনুসারী। তারা মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য সুন্দর সুন্দর করে বক্তব্য দিচ্ছে। আর আমাদের ইনোসেন্ট মানুষগুলো, খুব সাধারণ মানুষগুলো, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, তারা এর মাধ্যমে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হচ্ছে। ঠিক কিনা? হচ্ছে কিনা? বিভ্রান্ত হচ্ছে। এবং তাদের বক্তব্য শুনলে আপনি মনে করবেন যে আরে কি, বড় বড় বক্তা যারা আছে এরা ফেলিউর,
এদের কোনো ধরনের যোগ্যতাই নেই এদের বক্তব্যের সামনে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করছে, যেহেতু তাদের এই বক্তব্যের মধ্যে মূলত ইন্টেনশন রয়েছে। তারা সুন্নাহর জন্য, কোরআন এবং হাদিসের অনুসরণের জন্য, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে আল্লাহর বান্দা হওয়ার জন্য, নিজেদের সংশোধনের জন্য এগুলো বলছে না, বরং তারা বলতেছে যে তাদের ভক্ত বৃদ্ধি করার জন্য। আর যে ব্যক্তি মুরিদ বানানোর জন্য বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য আর সাইফুল্লাহর বক্তব্য এক হবে না, কারণ এখানে মুরিদ বানানোর কোনো চিন্তাই নেই। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এখানে আমি আপনার মনস্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য কি কি বলা দরকার সেই কাজ আমি করবো না, সেই ডেকোরেশন আমার কাছে নেই। তাদের প্রশ্ন হচ্ছে ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তারা কথা বলে তখন তাসমা' লিকাউলিহিম, বাহ কি যে সুন্দর করে বলছে, আপনি নিজে পর্যন্ত তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, কারণ তারা এমন ভাবে গুছায় বলে, মিথ্যা কথার মধ্যে একটা স্বাদ রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ শয়তানের মধ্যে প্রবৃত্তির একটা, যেহেতু প্রবৃত্তি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলোর সাথে সম্পৃক্ত। বুঝতে পেরেছেন কিনা? এখানে মজা পায় বেশি, হারাম কাজের মধ্যে মজা পায় বেশি। যদি মজা না পেত তাহলে যে ব্যক্তি তার ঘরের মধ্যে স্ত্রী রয়েছে, স্ত্রী ঘরের স্ত্রী রেখে গিয়ে সে অন্য জায়গায় গিয়ে কিভাবে বিচার করতে পারে? বুঝতে পেরেছেন কিনা? তাহলে বুঝা গেল হারামের মধ্যে মূলত কি রয়েছে। হারামের মধ্যে মানুষের জন্য, শয়তান এর মধ্যে প্রবৃত্তির অনুসারীদের জন্য মূলত একটা মজা রেখে দিয়েছে। ফলে মিথ্যার মধ্যে একটা অন্য ধরনের অ্যাট্রাকশন, আকর্ষণ রয়েছে, যেটি আমাদেরকে আকর্ষিত করবে। তাসমা' লিকাউলিহিম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এদেরকে আপনি যখন দেখবেন আপনি মনে করবেন যে মনে হয় যেন এরা আনুগত্যের দিক থেকে এমন অবস্থা তাদের, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হয় যেন একবারে দাঁড়া করে রেখেছে একটা কাঠের উপর। মাশাআল্লাহ, সব কথা শুনতেছে, সব ঠিক আছে, কিন্তু আসলে এরকম বাস্তবতা এই ধরনের নয়, কারণ তাদের অন্তরের মধ্যে মূলত সংশোধন আসেনি। তাদের এই যে বাহ্যিক লৌকিক অবস্থা আপনি অবলোকন করছেন, দেখছেন, এটি শুধুমাত্র আপনাকে অথবা ইমানদার ব্যক্তিদেরকে অথবা আল্লাহর বান্দাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে দেখানোর জন্য। তাই এই যে বাহ্যিক মানুষের যেই আজকে পরিবর্তন ও সংশোধনের বিষয়টি, এটি ততক্ষণ পর্যন্ত যথাযথ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সত্যিকার অর্থে আপনার অভ্যন্তরীণ পরিশুদ্ধি আপনি করতে পারবেন না। তাই সালফে সালেহিন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়ে আমরা গত দার্সের মধ্যে আলোচনা করেছিলাম, তারা বাহ্যিক দিকটাকেও একেবারে ইগনোর করে না। যে সমস্ত বাহ্যিক সংশোধনের বিষয়ে ইসলাম নির্দেশ দিয়েছে সেগুলো সংশোধন করার ব্যাপারে তাদের কি রয়েছে? সতর্কতা রয়েছে। কিন্তু যেগুলো বাহ্যিক সংশোধনের ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নেই, সেগুলো নিয়ে তারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে না। আপনি আশ্চর্য হবেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে পাগড়ি রেখে দিয়েছে, শুধু সালাতের সময় মসজিদের মধ্যে পাগড়ি দেয়, এরকম ঘটনা ঘটে কিনা? দেখছেন কিনা? সালাতের জন্য মাথার মধ্যে পাগড়ি দিতে হবে, এই বিধান আপনি কোত্থেকে বের করলেন? কোন ইসলাম আপনাকে এই বিধান দিয়েছে? আপনাকে বাহ্যিকভাবে প্রতারিত করছে, আর কিচ্ছু না। যদি আপনি পাগড়ি দেন তাহলে আপনি সবসময় পাগড়ি দেন। রাসূলুল্লাহ সুন্নাহর যদি অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাগড়ি দিয়েছেন সাব্যস্ত হয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে আপনি পাগড়ি দেন তাহলে আপনি সবসময় পাগড়ি দিবেন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে পাগড়ি দেবেন। কিন্তু সালাতের জন্য আপনি পাগড়ি দিতে হবে, মসজিদের মধ্যে পাগড়ি রেখে গেছেন, এটা পাগড়ি দিচ্ছেন, এটা কোত্থেকে বের করলেন? এভাবে মূলত আমাদের অভ্যন্তরীণ কোন সংশোধনী নেই। ফলে দেখা যায় যে মাশাআল্লাহ এই বড় দাড়ি, অনেক আমি দাড়ি রাখছি ভালো, এটি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, কোনো সন্দেহ নেই, কিন্তু দাড়ি বড় রেখেছেন, আপনি সুদি কারবার করতেছেন, আপনি সুদের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, আপনি ঘুষের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, আপনি জুলম অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, জুলম নয় বরং শিরকের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, শিরক নয় বরং এর চেয়ে জঘন্য অপরাধ, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করতেছেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে।
মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে। তাহলে এটা কিভাবে আপনার পক্ষে সম্ভব হলো? যেহেতু আপনি আসলেই আপনার এই টুপি, আপনার এই পাগড়ি, আপনার এই জুব্বা, আপনার এই আলখেল্লা, এই যে বেশভূষা, এগুলো শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য, এগুলো মূলত নিজের অভ্যন্তরীণ সংশোধনের মাধ্যমে আসেনি, নিজের ভিতরে সংশোধন করেনি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এই বিষয়টি আরো স্পষ্ট করেছেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহা আল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া আল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে মানব দেহের মধ্যে একটি গোশতপিণ্ড রয়েছে, এটাকে যদি কোনো ব্যক্তি সত্যিকার ভাবে সংশোধন করতে পারে তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, পুরা দেহটা তার সংশোধন হয়ে যাবে। দেহ সংশোধন হওয়ার অর্থ হচ্ছে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটাই সংশোধন হতে বাধ্য। তার সবটাই সংশোধন হয়ে যাবে, তার হাত সংশোধিত হয়ে যাবে, তার চোখ সংশোধিত হয়ে যাবে, তার কান সংশোধিত হয়ে যাবে, তার চলা সংশোধিত হয়ে যাবে, তার বলা সংশোধিত হয়ে যাবে। আপনার দৃষ্টি সংশোধিত হলো না, আপনি শুধুমাত্র কাপড় চোপড় দিয়ে নিজেকে একটু বাহ্যিক বেশভূষা দিয়ে মানুষের কাছে বড় হুজুর সাজলেন, বড় বুজুর্গ সাজলেন। এই বুজুর্গের কোনো প্রয়োজন নেই। এটি মূলত প্রতারণা এবং মুনাফিকি। এই প্রতারণার মাধ্যমে আপনি নিজের ক্ষতি করতেছেন। আপনি হয়তো ধারণা করতেছেন যে আমি মনে হয় যেন অনেক লাভ করতেছি, কিন্তু না, সবচেয়ে বড় ক্ষতি করতেছেন। কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে এই ধরনের প্রতারণার আশ্রয় নিল, সে মূলত নিজের উপর সবচেয়ে বড় জুলম করলো, এই ধরনের জুলম কোন অবস্থায় জায়েজ নেই, কারণ আপনি নিজেরই ক্ষতি করছেন। সুতরাং আপনি অন্যদের কোনো ক্ষতি করছেন না। হতে পারে হয়তো আপনার বক্তব্যের মাধ্যমে, আপনার আলোচনার মাধ্যমে, অথবা আপনার এই বাহ্যিক লৌকিক অবস্থার মাধ্যমে কিছু সংখ্যক লোক বিভ্রান্ত হচ্ছে, কিন্তু আপনি সবচেয়ে বিভ্রান্ত, আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত। এবং কিয়ামতের দিনের জন্য আপনি নাজাতের কোনো পথ পাবেন না, সুযোগ পাবেন না, কারণ আপনার এই সংশোধনী আসেনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত, যদি সেখানেই কোনো বিভ্রান্তি তৈরি হয়, সেটাই যদি বিপর্যস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা দেহটাই তার কি হয়ে যাবে, সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। যার অন্তর সংশোধন হয়নি, যার অন্তরের সংশোধনী আসেনি, আপনি দেখতে পাবেন যে সে যেখানে গুনাহ করার কোনো সুযোগ নেই সেখানে পর্যন্ত গুনাহ করতেছে। গুনাহ করার জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন যে যেখানে মানাফিজ রয়েছে, 4টি মানফাজ, গুনাহের জন্য 4টি কি রয়েছে, উইন্ডো রয়েছে। উইন্ডোজ তো বুঝেন আপনারা, এখন ডিজিটাল যুগের লোক, এখানে 4টি উইন্ডোজ রয়েছে যেগুলো দিয়ে মূলত মানুষ গুনাহ করতে পারে। বুঝতে পেরেছেন কিনা? তোর মধ্যে যেই জায়গাতে উইন্ডো নেই গুনাহ করার জন্য, সেখান থেকে সে সকল প্রকার গুনার মধ্যে লিপ্ত হতে পারে। সেটা হচ্ছে তার চিন্তার জগৎ থেকে সে গুনাহ লিপ্ত হতে পারে, চিন্তার জগৎ থেকে গুনাহ লিপ্ত হতে পারে। কোন ব্যক্তির প্রতি কুধারণা করার মাধ্যমে হতে পারে, ব্যক্তির প্রতি নয়, আল্লাহর প্রতি কুধারণা করার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, যেটি ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। শুধু আল্লাহর প্রতি কুধারণা নয়, বরং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, সাইফুল্লাহ ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি কিনা, আল্লাহ আমার কথাই শুনে না, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না। তুমি এভাবে নিশ্চিত কিভাবে হতে পারলে? এটা কিন্তু আলিয়াসু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া। এটি আল্লাহর বান্দাদের জন্য জায়েজ নেই, হারাম। বরং এটাকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই কাজটি কুফরি। অথচ আপনি এখান থেকে আপনার গুনার মধ্যে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই পথে পর্যন্ত আপনি কি করতে পারেন, গুনার মধ্যে ঢুকে যেতে পারেন, গুনার মধ্যে চলে আসতে পারেন। যেমন কোন ব্যক্তি সম্পর্কে আপনার কুধারণা তৈরি হলো, ফলে আপনি গুনার মধ্যে পতিত হলেন। আন্দাজের উপর, অনুমানের উপর বক্তব্য দেয়া তখন আপনার কাছ থেকে আসবে। তাই এই পথে যদি কেউ যায়, তাহলে তার মূলত অন্তর যদি পরিশুদ্ধ না হয় থাকে, তাহলে তার পরিশুদ্ধির আর বাহ্যিক পরিশুদ্ধির সুযোগ নেই, বাহ্যিক যতই আপনি পরিশুদ্ধ করেন না কেন। এটা খুব সহজ কথা আজকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই, কোন ব্যক্তির যদি হার্টই প্রবলেম হয়ে যায়, আপনি যতই তাকে বাহ্যিক গায়ের উপর দিয়ে যতই মলম তার মাখেন না কেন, যতই তাকে চিকিৎসা করেন না কেন, আদৌ কি তার কোনো চিকিৎসা হবে কিনা?
কারণ যেহেতু তার আসলে মূল সমস্যা হয়ে গেছে কোথায়, মূল জায়গাতেই সমস্যা হয়ে গিয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত তার এই ওপেন হার্ট সার্জারি না করা হবে, খুলে ঠিক না করা হবে, ততক্ষণ পর্যন্ত মূলত আপনি তার মাথায়, তার পায়ে, তার গায়ে, শরীরের যেখানে আপনি খুশি সেখানে ওষুধ দেন না কেন, এই ওষুধ দিয়েছে কি হতে পারবে না, নিরাময় লাভ করতে পারবে না, শান্তি লাভ করতে পারবে না, সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই। ফলে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটি কথা বলেছেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে ইবনুল খাত্তাব, আমরা আমাদের অন্তরগুলোকে কিভাবে সত্যিকার মুস্তাকিম দৃঢ় রাখতে চাই এবং সহজ সরল অবস্থার উপর রাখতে চাই, যাতে করে এর মধ্যে বক্রতা না আসে। কারণ আপনার অন্তরের মধ্যে বক্রতা এসে গেলে আপনার ক্ষতি। ফলে আমাদের এই অন্তরগুলোকে আমরা কিভাবে সহজ সরল একেবারে সোজা পথের উপর রাখতে চাই এবং এটাকে আমরা পরিশুদ্ধ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহাদ কালবাক, সব সময় তুমি তোমার অন্তরকে পর্যবেক্ষণ করবে, হিসাব নিবে, ঠিক মতো আছে কিনা হিসাব নিবে। কিভাবে হিসাব নিবেন? ঠিক মতো আছে কিনা। তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়ামবাগি লাকা আন তাহতাম্মা বিআমরি কলবিক, তুমি তোমার অন্তরের ব্যাপারে তোমার উচিত যে এই বিষয়ে বেশি গুরুত্ব দিবে। অন্তরের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। মানুষ সামান্য একটু জ্বর হলে খুব গুরুত্ব দেয়, কোনো কারণে মনে করেন একটু বিচি পেছরা, তারপরে একটু শরীরের মধ্যে কোনো ধরনের চুলকানি ইত্যাদি খুব বাহ্যিক খুব গুরুত্ব দেয়, কিন্তু তার অভ্যন্তরীণ যে রোগগুলো আছে সেগুলো গুরুত্ব দেয় না, যেহেতু সে দেখে না। কিন্তু আসলেই মূলত এই যে জ্বর হওয়া, এগুলো হচ্ছে মূলত আলামত। আপনার বুঝে যাচ্ছে যে ভিতরে কি রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে, ভিতরে সমস্যা তৈরি হচ্ছে। তাই ইহতিমাম বিআমরিল কলব, অন্তরের বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলছেন যে, কারণ শুধু বেশভূষার গুরুত্ব দিলে কোনো লাভ নেই। অন্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে তুমি এমনি ধ্বংস হয়ে যাবে। সুতরাং যতই তুমি কাপড় চোপড় সুন্দর করো না কেন, যতই বাহ্যিক লৌকিক তোমার সৌন্দর্য আসুক না কেন, প্রথম অন্তরকে দেখবে। তাহাদ, অন্তরকে এটা বারবার অন্তরের কাছে এটা যাবে, হালফিহি যায়গুন, এর মধ্যে কোনো বক্রতা আছে কিনা, নাকি সোজাই চলতেছে, নাকি বক্রতা এর মধ্যে আছে। পথ সোজা, একেবারে সোজা, এর মধ্যে কোনো বক্রতা নেই। সুতরাং আপনি নিশ্চিত হবেন যে হালফিহি যায়গুন, এর মধ্যে কোনো বক্রতা আছে কিনা, নাকি বক্রতার দিকে আপনাকে নিয়ে গিয়েছে, অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে, ইমামের আনুগত্যের দিকে নিয়ে যাচ্ছে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে বিশ্বের বুজুর্গের দিকে নিয়ে যাচ্ছে, সকল পীর, সকল ওলি, সকল কুতুব যারা আছে, যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে নিজেদের পথের দিকে নিয়ে যাচ্ছে। হাজা যাই, এটাই হচ্ছে মূলত মূল বক্রতা। এই জন্য ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হালফিহি যায়গুন, এর মধ্যে কোনো বক্রতা আছে কিনা। কারণ قال আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু, যখন তারা বক্রতার অবলম্বন করে এই বক্রতার দিকে যায়, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বক্র করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে আপনি বক্রতার দিকে ঠেলে দিবেন না। কারণ এই বক্রতা যদি কারো অন্তরের মধ্যে এসে যায়, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তার কাছে থাকে, সে হিদায়াত লাভ করতে পারবে না, হিদায়াতের আলো সে পাবে না, সে পথভ্রষ্টই থেকে যাবে, সে ফিতনাবাজ থেকে যাবে, সে মানুষের মধ্যে বিভ্রান্তি করবে, কিন্তু সে হিদায়াত লাভ করতে পারবে না, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তার মধ্যে থাকে। হিদায়াতের জন্য বন্ধুগণ অনেক বিশাল জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধি উল্লেখ করে দিতেন, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতেন যে তোমরা হিদায়াত লাভ করার জন্য এই 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 জ্ঞান তোমাদের দরকার রয়েছে। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের জন্য নির্দিষ্ট কোনো পরিধি উল্লেখ করেননি, নির্দিষ্ট জ্ঞান দেননি, হিদায়াত লাভ করা খুবই সহজ। শুধু নিজের অন্তরকে বক্রতা থেকে কি করতে হবে, রক্ষা করতে হবে।
একটু আপনি বক্রতার দিকে চলে যাবেন, তাহলে আপনার জন্য ক্ষতি। যেহেতু আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকেই বক্র করে দিবেন। তখন আর সে হিদায়াতের পথ পাবে না, হিদায়াতের দিকে অগ্রসর হতে পারবে না। এরপর তিনি বলতেছেন, তারপর আরেকটা বিষয় অন্তরকে কি করবে? প্রশ্ন করবে, অন্তরকে পর্যবেক্ষণ করবে, দেখবে ওয়াহাল ফীহি নিফাক, আর অন্তরের মধ্যে মুনাফিকি আছে কিনা, বৈসাদৃশ্য আছে কিনা। বক্তব্য মাশাআল্লাহ খুব সুন্দর, আমরা দেখি যে মাঝে মধ্যে অনেক লোককে আমরা লক্ষ্য করে থাকি যে মাশাআল্লাহ যখন বক্তব্য দেন এত সুন্দর বক্তব্য যে মনে হচ্ছে যেন তিনি খুব, কিন্তু তার আমল যখন দেখা যায় তখন দেখা যায় যে আসলে সেই নিজের আমলের সাথে বক্তব্যের কোন সম্পর্ক নেই। একে মানে আরবি পরিভাষা বলা হয় আবু যায়েদ সুরুজি। বুঝতে পেরেছে কিনা? বক্তব্য খুব সুন্দর, এমন সুন্দর সুন্দর একটা বক্তব্য দিলেন, বক্তব্যের পরে বেরোয় চলে গেলেন। হঠাৎ করে মজলিসের মধ্যে উপস্থিত এক ব্যক্তি এমন মানে গলির ভিতরে ঢুকে গিয়ে একটা ছোট্ট একটা কুঠিরের মধ্যে গেলেন, দেখেন যে আবু যায়েদ সুরুজি বসে মদ খাচ্ছে। হ্যাঁ আনতাল্লাজি, হ্যাঁ আনতাল্লাজি কুলতা হাযাল কালাম, এ তুমিই সে ব্যক্তি, অল্প আগে যে আমাদেরকে ওয়াজ করলা খুব ভালো, এখানে এসে তুমি কি করতেছো? এটা বক্তব্য সহজ, বক্তব্য সহজ, বলা খুব সহজ, উপদেশ দেওয়া ওসিয়ত দেওয়া অনেক সহজ। এটা সাইফুল্লাহর পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব। কিন্তু ওসিয়ত সত্যিকার অর্থে নিজের জীবনে বাস্তবায়ন করে এই ওসিয়ত অনুযায়ী নিজেকে তৈরি করা, এটা একটু কঠিন কাজ। এই জন্য সেখানে প্রশ্ন থাকবে। প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে আপনার কি, আপনি আপনার অন্তরকে দেখবেন যে আমার অন্তর, আমার এই লৌকিকতা, আমার এই সৌন্দর্য, এই যে দেখাচ্ছি মানুষদেরকে, এগুলো কি হাল ফীহি নিফাক, এর মধ্যে মুনাফিকি আছে কিনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন, ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের দোসরদের সাথে সাক্ষাৎ ঘটে, যখন তাদের নেতাদের সাথে, এখানে শায়াতিন বলতে মূলত নেতা বোঝানো হয়েছে। আমাদের সকল নেতাদের কোরআন কারীম পরিচয় দিয়েছে শয়তান হিসেবে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, সকল নেতা যারা আছে না, এদেরকে কোরআনের মধ্যে নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের ওই নেতাদের সাথে, তাদের ওই দোসরদের সাথে যখন সাক্ষাৎ করে, তাদের সাথে একান্তে যখন মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো ঠিক আছে তোমাদের সাথে, একই গ্রুপ আমরা। তাহলে একই গ্রুপ হও, তাহলে মুসলমানদের কাছে দাওয়া আসো কেন? কি কারণে এই কাজ করতেছো? ক্বাল ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ঠাট্টা বিদ্রুপ করতেছি তাদের সাথে, কেবল ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছুই না। সুতরাং এটি আমাদের পক্ষ থেকে একটা ঠাট্টা বিদ্রুপ। এই জন্য আমাদের এই পরীক্ষা করতে হবে নিজের অন্তরের মধ্যে মূলত মুনাফিকি আছে কিনা। যদি মুনাফিকি অন্তরের মধ্যে থেকে যায়, তাহলে অন্তরের সংশোধন আমাদের কোনোদিন হবে না। মুনাফিকি যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে আমাদের অন্তর সংশোধন হবে। ফলে বাহ্যিক সংশোধনের সাথে অভ্যন্তরীণ সংশোধন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু রূহের পরিচর্যা, অহংকার, হিংসা, বিদ্বেষ, মনের কুটিলতা, আত্মপ্রীতি ইত্যাদি থেকে দূরে থাকা এই নৈতিক পরিশুদ্ধির জন্য যথেষ্ট নয়। অনেকে দেখা যায় যে আরেকটা, এর পাশাপাশি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্যিক দিকটাকে একেবারে ইগনোর করে শুধুমাত্র বলতেছে মানে রূহে আত্মার ডেভেলপের কাজ করতেছে, আত্ম উন্নয়নের বা আত্মার উন্নয়নের কাজ করতেছে। কিছু কিছু জিনিস এগুলোকেই মনে করতেছে যে এগুলো করলেই মানে আত্মার সংশোধন হয়ে যাবে। আত্মার সংশোধন হওয়ার জন্য ইসলাম এখানে পদ্ধতি দিয়েছে, কোনো গবেষকের গবেষণার প্রয়োজন নেই। কারণ এই আত্মা আপনার কোনো সৃষ্ট কিছুই না। এটা যদি মনে করেন রেডিওর মতো কোনো যন্ত্র হতো, আপনি সৃষ্টি করেছেন, তাহলে আপনার সিস্টেম অনুযায়ী কি হতো, এটা সংশোধিত হতো। এটাকে আপনি আপনার সিস্টেম অনুযায়ী কি করতে পারতেন, মেরামত করতে পারতেন।
কিন্তু যিনি স্রষ্টা খালেক, তিনি যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি বাদ দিয়ে আপনার পদ্ধতিতে যদি এটাকে সংশোধন করতে যান, তাহলে এটা সংশোধিত হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা মায়েদার 41 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সূরা আল মায়েদার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা, লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পরিশুদ্ধ করার, পবিত্র করার ইচ্ছাই করেননি। আপনি হয়তো মনে করেছেন যে এইভাবেই আপনার মানে সংশোধন হয়ে যাবে না। সংশোধনের বিষয়গুলো মূলত নির্ভর করছে আমাদেরকে যেভাবে সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমাদেরকে সংশোধন করতে হবে। এক্ষেত্রে আপনাকে যেমনি ভাবে বাহ্যিক গুরুত্ব দিতে হবে, তেমনি ভাবে আপনাকে অভ্যন্তরীণ সংশোধন, বাতের সংশোধনের জন্য গুরুত্ব দিতে হবে। বন্ধুগণ, আজকে আমরা মনে করে থাকি যে জাহিরি এবং বাতেনি এটি দুটি ভিন্ন বিষয়। ফলে একদল লোক বলে যে তোমরা জাহের নিয়ে আছো, আমরা জাহের নিয়ে নেই, আমরা বাতেনের মধ্যে চলে গিয়েছি, আমাদের আর জাহেরের দরকার নেই। তো জাহেরের যেহেতু দরকার নেই, তখন সে কাপড় চোপড় সম্পূর্ণ খুলে ফেলেছে, একেবারেই শেষ। মানে কাপড় চোপড় খুলে সে এখন বাতেন নিয়ে আছে। কোন বাতেন নিয়ে আছেন? আপনি তো বাতেন দাস তাও তো দেখাই দিয়েছেন, এখন তার বাতেনও নেই আপনার কাছে। জাহের বাতেন দুটি আপনি ধ্বংস করে দিয়েছেন। ফলে অবস্থা এমন হয়েছে যে তারা শুধুমাত্র মনে করে থাকে যে অন্তরের কিছু নিছক বিশ্বাসই হচ্ছে মূলত ঈমান এবং ইসলাম, এবং ঈমান ইসলামের মূল কাজ। এটি গলত। ইসলাম মূলত তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটি বিষয়কে সমান্তরালভাবে গুরুত্ব দেওয়ার কারণে অভ্যন্তরীণ প্রত্যেকটি বিষয়ের দলিল ইসলামের মধ্যে কি করেছে? বাহ্যিক দলিল নিয়েছে। ঈমান, সাধারণত ঈমান হচ্ছে আপনার অভ্যন্তরীণ একটি বিষয়। আপনি দাবি করতে পারেন, বলতে পারেন যে আমার ঈমান আছে, ঠিক না? এটা সবাই দাবি করতে পারে। আপনার ঈমান যে আছে এর দলিল কি? দলিল ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। আপনি কি নামাজ সালাত আদায় করেন কিনা? সালাত হচ্ছে দলিল। দেখছেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতকে মেনে নিয়ে তার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে রয়েছে। আশিকে রাসূল, সো কল্ড আশিকে রাসূল দাবি করছেন, রাসূলের আশিক হচ্ছেন। আপনি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আছে কিনা, এর জন্য আপনার দলিল হচ্ছে সুন্নাহর অনুসরণ আপনি করেন কিনা। যদি সুন্নাহর অনুসরণ না করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি দাবি করেন আপনি আশিকে রাসূল নন, মিথ্যুক, আপনি মিথ্যাবাদী। বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেকটি কাজের জন্য আপনার অন্তরের মধ্যে আপনি কি অহংকার আছে কি নাই, আপনার অহংকার আছে কি না, এর দলিল ইসলাম বাহ্যিকভাবে দিয়েছে যে আপনি টাকনুর নিচে কাপড় পরেন কিনা। দেখেছেন? বুঝতে পেরেছেন? মানে এই জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু ইসলামের মধ্যে অভ্যন্তরীণ বিষয় এবং এর বাহ্যিক দলিল ইসলামের মধ্যে রয়েছে। যেমন আপনি কোথাও সফর করে গেলেন, কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, কষ্ট কি পেয়েছেন কি পেয়েছেন, এই কষ্টের দলিল হচ্ছে আপনার সফর করছেন কিনা। সফর করলেই আপনার কষ্ট আছে, বুঝা গেছে। সুতরাং দলিল দেওয়া আছে, বাহ্যিক দলিল। প্রত্যেকটি বিধানের মধ্যে মূলত বাহ্যিক একটা দিক রয়েছে, আবার এর অভ্যন্তরীণ দিক রয়েছে। ফলে এই অভ্যন্তরীণ দিকটাকে শুধু কেউ একথা বললেই যথেষ্ট হবে না যে মানে কয়েকটা মৌলিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম আর বাহ্যিক এগুলো কোনো দরকার নেই। বরং দুটাকেই আহলুস সুন্নাত ওয়াল জামাত সমানভাবে গুরুত্ব দেবেন, সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন। তাদের গুরুত্ব দেওয়ার বিষয়টি এই ক্ষেত্রে সমান। সুন্নাহর অনুসারী যারা হবে তারা মূলত কখনো শুধু লৌকিক সংশোধনকে প্রাধান্য দেবে না। অনেকে দেখা যাচ্ছে যে মানে তাওহীদ বাদ দিয়ে, আকীদা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে মূলত শুধু মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন। নামাজের মধ্যে রফিয়া দেয়নি না, সালাতের মধ্যে বুকের উপর হাত বাঁধা, জোরে আমিন বলা, তারপরে সালাতের মধ্যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, কাতার সোজা করা, এই 4-5টা মাসআলার মধ্যেই মনে করছে যে মনে হয় আকীদার সংশোধন রয়ে গিয়েছে। মনে করা হচ্ছে যে এটাই সহিহ আকীদা। ব্যাপারটা এমন না, এটা আকীদাই নয়।
যে লোকের আকীদা তাওহীদ ঠিক হয় নাই, তাকে দিয়ে রফুল ইয়াদাইন করানোর কোনো দরকার নেই। আপনি রফুল ইয়াদাইন করলে লাভ হবে না। কি লাভ হবে? তার তো আমলই নেই, তার তো ব্যালেন্সই নেই। সুতরাং তার এই তাওহীদ ঠিক করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে গুরুত্ব দিয়ে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, মৌলিক বিষয় যেগুলো রয়েছে, সেগুলো সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। তাই সুন্নাহর অনুসারী যারা আছেন তারা মূলত এই দুটি দিককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংশোধনের বিষয়টি একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খুব গুরুত্বপূর্ণ। সময়ের কারণে বলতে পারলাম না, শুধু হাদিসটা অনুবাদ করে যাচ্ছি। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। সুরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খাইর, মানুষদের মধ্যে কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে উত্তম? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকুল লিসান, ওই সমস্ত ব্যক্তিরা যারা মাখমুমুল কলব, যাদের অন্তরটা হচ্ছে সম্পূর্ণরূপে উন্মুক্ত, সাদুকুল লিসান, এবং সত্য ভাষাভাষী, কথায় মুখে সত্য সত্য কথা বলে, সত্যবাদী, এবং অন্তরটা হচ্ছে মুক্ত। কালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদুকুল লিসান না'রিফুহু, সত্যবাদী যে, যার মুখে সত্যতা রয়েছে, তাকে আমরা চিনি, তার পরিচয় বুঝতে পারলাম যে সত্য কথা বলে, কখনো মিথ্যা বলে না, তাকে বুঝতে পেরেছি। ফামা মাখমুমুল কলব, অন্তরের উন্মুক্ততা যেটা বুঝাচ্ছেন যে অন্তর তার উন্মুক্ত হবে, অন্তরের উন্মুক্ততা বলতে এটা কি বুঝায়? এটা কোন জিনিস? এটা তো আমরা বুঝলাম না। ক্বালা হুয়া তাকিয়ুন নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটি হচ্ছে আত-তাকি, যেখানে ভয় রয়েছে, ওয়ান নাকি, এবং পরিচ্ছন্ন, লা ইসমা ফিহি, কোন ধরনের গুনাহ নেই, ওয়ালা বাগি, কোন ধরনের সীমালঙ্ঘন নেই, ওয়ালা গিল, কোন বিদ্বেষ নেই, ওয়ালা হাসাদ, কোন হিংসা নেই। 4টি পয়েন্ট। এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় আলোচনা সামনে আমরা করব, আর যদি সম্ভব না হয় আমরা পরবর্তী বিষয় আলোচনা করব, যেহেতু সময়ের কারণে আজকে আর এই বিষয়ে আলোচনা করতে পারি। তাই আপনার অন্তর যদি মুক্ত না হয়, সত্যিকার তাহারাতুল কলব, অন্তরে যে পবিত্রতা রয়েছে, সেই পবিত্রতা আমাদের আসবে না। আমরা শুধুমাত্র লৌকিক পবিত্রতা দিয়েই, বুঝলেন না, শুধু সাবান ঘষতেই থাকবো, কিন্তু সাবান ঘষে যে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করা যায় না, নিজের অন্তরকে পবিত্র করা যায় না, সেটা আর ঘটবে না। বুঝতে পেরেছেন কিনা? এজন্য শুধু সাবান ঘষার মধ্যে নয়, বরং নিজের অন্তরকে পবিত্র করতে হলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া ওয়ান নাকা, আদামুল গিল, বিদ্বেষ মুক্ত হওয়া, আদামুল হাসাদ, হিংসা মুক্ত হওয়া, এবং পাপ মুক্ত হতে হবে। পাপ মুক্ত না হয়ে নিজের অন্তরকে যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্তর সম্পর্কে বলছেন, বাহ্যিক পাপ মুক্তির কথা বলেন নাই। বুঝতে পেরেছেন কিনা? এটা খুবই সূক্ষ্ম কথা। ও জাযাকুমুল্লাহ খাইর। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সূর্য ওঠার সময় কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? না, শুধুমাত্র নফল সালাত নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তির উপর ফরজ সালাত থেকে যায়, তাহলে তিনি সেই সালাত আদায় করতে পারবেন। একজনের কাছে শুনলাম যে শুধু ফরজ নামাজ পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পড়া যাবে না। বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য, হ্যাঁ, ফরজ সালাত যার ফরজ সালাত পড়া যাবে না, ফরজ সালাত যার উপর রয়ে গিয়েছে সে সেটা পড়তে পারবে, বাকি মানে নফল সালাত নিষিদ্ধ। নফল সালাত বলতে কি বুঝায় এটা বুঝতে পেরেছেন তো? ফরজ সালাত, বাকিটাই নফল সালাত। আপনারা এখানে দার্স নিয়ে বুঝলেন না, যদি এতটুকু না বুঝেন তাহলে আমি দুঃখিত হব, লজ্জিত হব। বুঝতে পেরেছেন কিনা? কারণ ফরজ এবং নফল এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ফরজ ছাড়া আর বাকি সবটাই নফল। সবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাতাওয়ু বলেছেন, নফল বলেছেন। বুঝতে পেরেছেন? মৌখিক প্রশ্নে আগে এটা শেষ করি। মিশরের খ্যাতনামা বিজ্ঞানী, তারপর ডক্টর রাশাদ খলিফা কোরআন গবেষণা করে 19 সংখ্যার তত্ত্ব আবিষ্কার করেছেন। এই বক্তব্যটি কেবলমাত্র কোরআন অনুসরণ করতে বলেছেন। উক্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত। এটি একটি অপ্রয়োজনীয় ফালতু কাজ ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে 19 তত্ত্বের মাধ্যমে যে বক্তব্য দেওয়া হয়েছে এটি অপ্রয়োজনীয়, কোনো দরকার নেই। এই ধরনের আবিষ্কারেরও কোনো দরকার ইসলামের মধ্যে আছে বলে আমি মনে করি না। এটি
তেমন কোনো নলেজ নয়, বুঝতে পেরেছেন, তেমন কোনো নলেজ নয়। যে সমস্ত নলেজ আমাদের দরকার নেই সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখতেও বলেন নাই, আর শিক্ষা দিয়েও যান নেই। যেগুলো দরকার রয়েছে সেগুলোই শিক্ষা দিয়ে গেছেন, বুঝতে পেরেছেন তো। সুতরাং এই তত্ত্ব যদি প্রয়োজন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন আমাদেরকে, অবশ্যই। হেদায়েতের জন্য এটি কোনো প্রয়োজন নেই। কেউ গবেষণা করতে পারে, আমি তার এই গবেষণাকে ইগনোর করছি না, বুঝতে পেরেছেন। কেউ গবেষণা করতে পারে, কিন্তু ইসলামের জন্য এটি খুব বেশি প্রয়োজন নয়। ইসলামের জন্য, হেদায়েতের জন্য এগুলোর কোনো দরকার নেই। ঘরের ভিতর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, বিষয়টি জেনেও অনেকে কি বলেছেন এটা, ও এখান থেকে লেখা 2 কাগজ, বুঝতে পেরেছি। 3 বা 4 রাকাতে, হ্যাঁ 2 প্রশ্ন। ঘরের ভিতর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, বিষয়টি জেনেও অনেকে মুসলিম পরিবার ঘরকে পানির ছবি, মূর্তি সাজানো বন্ধ করছে না। ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করলে মুসলিমদের জন্য কি শক্তি রয়েছে, তা ক্ষতি রয়েছে, তা মুসলিম পরিবার বলতেছেন, কিন্তু আসলে মুসলিম কিনা সেটা হলো কথা। আসলে তো মুসলিম না, কারণ মুসলিম এর মূলত আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম, বুঝতে পেরেছেন কিনা। এবার আপনি আল্লাহর বিধান মেনে নেন নাই, এরপর আপনি বলতেছেন যে আমি মুসলিম। এটা শুধুমাত্র দাবি করতেছি আমরা মুসলিম, বুঝলেন না। এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। আসলে আমরা যারা মুসলিম মনে করতেছি, আমরা আইডি কার্ড, পাসপোর্ট, ভোটার লিস্ট এবং চাকরির যে কাগজপত্র রয়েছে এগুলোতে মুসলিম, বুঝতে পেরেছেন কিনা। আমরা আল্লাহর খাতায় মুসলিম কিনা সেটা নির্ভর করতেছে মুসলিম যদি এই অর্থ আমরা বুঝতে পারি, বুঝতে পেরেছেন। মুসলিমের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে আপনি মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহর বিধান মেনে না নিয়ে থাকেন তাহলে আপনি সকল মুসলিম, আপনি সকল মুসলিম। আর এই কারণেই মূলত আমরা ঘরের মধ্যে মূর্তি রাখতে কোনো অসুবিধা নেই, রাস্তায় মূর্তি জুড়াতে আমাদের কোনো অসুবিধা নেই। রাস্তায় রাস্তায় মূর্তি, ভাস্কর্যের নামে যেগুলো করা হচ্ছে এগুলো মূলত ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, এগুলো সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি শিরক? সকল মুসলিমরা এখন সবটাই করতে পারে, বুঝলেন না। আগে তো যা পূজা আছে সবগুলো পূজার মধ্যে এখন মুসলিমের কি রয়েছে? অংশগ্রহণ, উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে, বরং বর্ণাঢ্য অংশগ্রহণ রয়েছে, বুঝলেন। ফলে এই সমস্ত কথা বলে লাভ নেই, এগুলো মুসলিম নয়। মুসলিম নিজেরা পরিচয় দিচ্ছে, মুসলিমের পরিচয় রয়েছে ইসলাম। আমি মনে করে থাকি যে এই সমস্ত লোকদের পাসপোর্টও চেঞ্জ করা দরকার, নামও চেঞ্জ করা দরকার। আপনার কি মনে করেন? আমার কোনো প্রয়োজন তো নেই, এই লোকদের আমার কোনো প্রয়োজন নেই। মেহেরবানি করে তাদের উচিত তাদের দিন অনুযায়ী তারা কি করা, নিজেদের নাম পরিবর্তন করে মুসলিমের জায়গায় মুশরিক লিখে দিলেই হলো, যে ধর্ম কি মুশরিক, আমি শিরক করি, কোন অসুবিধা নেই। আমি খুব বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করবো যে আপনি আপনার যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারা এস্টাবলিশ করতে আপনার অসুবিধাটা কোথায়, কিন্তু ইসলামের পরিচয় দিয়ে যে প্রতারণা করছেন এটি একেবারেই শুদ্ধ নয়, বরং আপনি প্রতারক, মুনাফিক হিসেবে নিজে সাব্যস্ত হচ্ছেন, আর কিচ্ছু না। এটা আপনার জন্যই ক্ষতি। আপনি নাম পরিবর্তন করে দেন, আপনার নাম আব্দুল গফুর যেখানে ছিল সেখানে আব্দুল গফুর বাদ দিয়ে আপনি অন্য কোনো নাম ভয়ে ভয়ে লিখে দেন, অসুবিধা নেই, আমার কোনো নিষেধ নেই। 3 বা 4 রাকাত সালাতে শেষ রাকাতে গিয়ে ইমামের সাথে দাঁড়ালে ইমাম সাহেব শেষ বৈঠকে যখন তাশাহুদ ও অন্যান্য দোয়া পড়ে সালাত শেষ করবে, আমরা তখন শুধুমাত্র তাশাহুদ পড়ে থাকি, এবং আপনি পড়ে থাকেন, ঠিক আছে, তাশাহুদও পড়তে পারেন, তাশাহুদের সাথে অন্য দোয়াগুলো পড়া জায়েজ রয়েছে ইমামের সাথে অংশগ্রহণ করার জন্য। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।